আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সিক্স প্যাক ফিটনেস চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটি আসলে আমাদের যেটার জন্য আমরা অনেক সাফার করি, লাখ লাখ টাকা কিন্তু আমাদের নষ্ট হয়। সেটা হচ্ছে ফ্যাট লস। খুবই কমন একটা সমস্যা কিংবা অসুখ, এবং এই ফ্যাট লস, এই ফ্যাট থেকে কিন্তু সব ধরনের অসুখগুলো কিন্তু সৃষ্টি হয়। তো আজকে আমি আপনাদের বলবো খুব সহজভাবে তিনটা উপায়ে আপনারা কিভাবে ফ্যাট লুজ করবেন। মাত্র তিনটা উপায় যদি আপনারা ফ্যাট লুজ করেন এইভাবে, যেভাবে আমি বলতে যাচ্ছি, তাহলে আপনাদের লাইফ টাইমে কিন্তু আপনার শরীরে আর ফ্যাট গ্রো করবে না। আপনি সারা জীবন আপনার লিন থাকবেন। তো আমি শুরু করি। প্রথম যে আপনার পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে সঠিক ডায়েট মেনটেন করতে হবে। থার্ড হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি অনেক ভালো থাকবেন। এখন আপনি যদি 70% মেনটেন করেন তাহলে আপনি 70% ভালো থাকবেন। আপনি যদি 80% করেন 80% ভালো থাকবেন। ঠিক আছে, মানে এটা ডিপেন্ড করে, মানে এই তিনটা স্টেপস আপনারা কতটুকু মানে মানে আপনি মেনটেন করতে পারছেন, এটার উপরে কিন্তু নির্ভর করছে আপনি আসলে কতটুকু সুস্থ থাকবেন এবং আপনার ফ্যাট লুজটা কতটুকু হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি শুরু করি। ফার্স্ট হচ্ছে আপনার এক্সারসাইজ করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে হচ্ছে কি, আমরা অনেক সময় মনে করি জিমে ভর্তি হবো, আমার ওজন বেড়ে গিয়েছে কিংবা আমার ফ্যাট হয়ে গেছে, আমি জিমে ভর্তি হবো, জিমে ভর্তি হলেই আমার ফ্যাট লুজ হয়ে যাবে। আসলে এটা টোটালি একটা ভুল ধারণা। জিমে গিয়ে আপনার ফ্যাট লুজ করতে পারবেন না, মানে এক্সারসাইজের মাধ্যমে আপনি ফ্যাট লুজ করতে পারবেন না। আপনি যে বলেন ভাই আমার তো 5 কেজি 10 কেজি আমার ওজন কমাতে হবে, কিংবা আমার যে অ্যাবডোমিনাল ফ্যাট মানে অ্যাবডোমিনাল যে ফ্যাট হয়েছে, যেটা ভিজারাল ফ্যাট, এটা আপনি কমাতে যাচ্ছেন ভাই। এক্সারসাইজ করে কিন্তু আপনি এই ফ্যাট কমাতে পারবেন না। এই ফ্যাট কমানোর জন্য আমি যে তিনটা স্টেপ বলছি, এক্সারসাইজ, ডায়েট এবং অ্যাক্টিভ থাকে, এই তিনটা আপনাকে সমানভাবে করতে হবে, তাহলে আপনার ফ্যাট লুজ হবে। তাহলে আমি যেটা বলছিলাম, এক্সারসাইজ করতে হবে। আপনাকে অবশ্যই যদি আপনি জিমে এক্সারসাইজ করতে চান, জিমে এক্সারসাইজ করলে বেস্ট। আপনি বাসাতেও করতে পারেন, আপনি পার্কে গিয়েও বিভিন্ন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। আচ্ছা, জিমে যদি আপনি এক্সারসাইজ করেন, তো এক্সারসাইজ হবে মূলত ওয়েট ট্রেনিং বেজ। আপনি ওয়ার্কআউট করতে হবে, মানে আপনি ওয়েট নিয়ে আপনাকে এক্সারসাইজ করতে হবে। ওয়েট ছাড়া শুধু কার্ডিও এক্সারসাইজ করা যাবে না, আবার শুধু পেটের ব্যায়াম করা যাবে না, আবার শুধু ওয়েট ট্রেনিংও করা যাবে না। মানে ওয়েট ট্রেনিং বেজ, মানে ওয়েট ট্রেনিংটাকে সামনে রেখে আপনার কার্ডিও অ্যাপস এক্সারসাইজ গুলো আপনাকে সুন্দরভাবে করতে হবে। সপ্তাহে কয়দিন করবেন? 4 থেকে 5 দিন। কতক্ষণ করবেন? 40 থেকে 60 মিনিট, এনাফ। এর বেশি আপনার দরকার নাই। আপনি যে ফ্যাট লুজ যদি আপনার গোল থাকে, এর থেকে বেশি ওয়ার্কআউট করা আপনার দরকার নেই। যদি আপনি একদম বিগিনার হন, তাহলে হয়তো প্রথম আপনার একটু সময় বেশি লাগবে, মানে ওয়ার্কআউট কমপ্লিট করতে। তো তার আগে আপনি অবশ্যই ট্রেনারের কাছ থেকে একটা সুন্দর রুটিন বানিয়ে নেবেন, যে কোন দিন কি ধরনের ওয়ার্কআউট গুলি করবেন। তো এটা হলো আপনার এক্সারসাইজ, যেটা আমি বলছিলাম যে এক্সারসাইজ করে কিন্তু আপনি ফ্যাট লুজ করতে পারবেন না। আচ্ছা, এটা হলো এক্সারসাইজ। সেকেন্ড হচ্ছে আপনার ডায়েট। ডায়েটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে সঠিকভাবে ডায়েট মেনটেন করতে হবে। আবার অনেকে এই ডায়েটের জন্য ভয় পান। অনেকে আবার মনে করেন যে আমি জিমে যাব, জিমে গেলে তো ট্রেনার আমাকে একটা স্ট্রিক্ট ডায়েট ধরা দিবে, এতক্ষণ অনেক রেস্ট্রিকশন আছে। আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু আবার সেরকম না। মানে ব্যাপারটা হচ্ছে আপনি একটা অভ্যাস করতে চাচ্ছেন। এখন কোনো একটা অভ্যাস কিন্তু আপনি হঠাৎ করে করতে পারবেন না। এখন আপনার যদি দেখেন, আমরা নামাজ পড়ি। এখন আপনি যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার অভ্যাস থাকে, তাহলে আপনি জামাতে গিয়েই নামাজ পড়বেন। আবার যে অভ্যাস না থাকে, আপনি কিন্তু জামাতে যে নামাজ পড়তে আপনি যাবেন না, বা আপনি ভালো লাগবে না, বা আপনি যাবেন না, সোজা কথা আপনি বাসাতেই পড়বেন। তো আসলে আপনার ফিটনেসটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। এই অভ্যাসগুলি কিন্তু একদিনে গড়ে উঠবে না, এটাকে আস্তে আস্তে করে ডেভেলপ করতে হবে। যেমন প্রথম এক্সারসাইজের কথা বলছিলাম, প্রথম এক দুই সপ্তাহ আপনি খুব এক্সাইটমেন্ট নিয়ে জিমে যাবেন, ওয়ার্কআউট করবেন, কিংবা আপনি পার্কে গেলেন যে অনেক ওজন হয়ে গেছে, আমি পার্কে করি, এক্সারসাইজ করি। আসলে এটা আপনার একটা লং টার্ম আপনি এটা ধরে রাখতে পারবেন না। ঠিক আছে, তো এখানে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। তো ডায়েটের কথা বলছিলাম। ডায়েট আপনাকে যেটা করতে হবে, যে আপনি সাধারণত যে ধরনের খাবারগুলি খান, প্রথম ওই ধরনের খাবারগুলি নিয়ে আপনি ডায়েট মেনটেন করবেন। এরপর আস্তে 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 আপনি ভিতরে ঢুকবেন। তো আপনি ডায়েটে চেষ্টা করবেন যে কার্বোহাইড্রেট যুক্ত খাবার একদম অফ করে দিবেন না। আবার অনেক বেশি প্রোটিন খাবেন না, আবার অনেক বেশি গুড ফ্যাট খাবেন না।
ঠিক আছে, একটা একটা ইন জেনারেল ডায়েট প্ল্যান মেনটেন করবেন, একটা ব্যালেন্স ডায়েট প্ল্যান মেনটেন করবেন। যেমন ধর আমি বলি যে সকালবেলা আপনি ধরেন কি খান, আমরা সকালবেলা কি খাই, হয় ভাত খাই নাহলে রুটি খাই। এখন আপনি কি করবেন, আপনি কার্বোহাইড্রেট যুক্ত খাবার, ভাত, রুটি, পাস্তা, নুডলস, বিস্কুট, এগুলো একটু কমায় খাবেন প্রথম 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 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ। এরপর আস্তে আস্তে আপনি কার্বোহাইড্রেটটা একটু আরো কম খাবেন, মানে একদম ছেড়ে দিবেন না। অনেকে কি করে, ডায়েট মেনটেন করতে গেলে অনেকে স্ট্রিক্ট ডায়েট মেনটেন করে, অনেকে ইন্টারমিটিং ফাস্টিং করে। আসলে ইন্টারমিটিং ফাস্টিং অনেকে আমরা জানি না, অনেকে ইউটিউব দেখে এআই টিআই দিয়ে এগুলি করে, আসলে এগুলিতে আপনি খুব একটা লাভবান হবেন না। ইন্টারমিটিং ফাস্টিং ইজ গুড, বাট এটাকে রাইট ওয়েতে করতে হবে, এবং সেটাও কিন্তু আপনাকে আস্তে 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 অ্যাচিভ করতে হবে। হঠাৎ করে কিন্তু আপনি ইন্টারমিটিং ফাস্টিং এ যেতে পারবেন না, এতে আপনার একটা মেডিকেল কন্ডিশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডায়েটের কথা বলছিলাম। তো প্রথম ডায়েট যেটা, আপনার যেই খাবারগুলি আপনি খেয়ে অভ্যস্ত ওই ধরনের খাবারগুলি খেয়েই কিন্তু আপনাকে ডায়েট মেনটেন করতে হবে। তবে আমি যেটা বললাম, আপনি কার্বোহাইড্রেট তো খাবার, ভাত, রুটি, পাস্তা, নুডলস, বিস্কুট কম খাবেন। তারপর হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, রেস্টুরেন্ট ফুড এগুলি কম খাবেন। তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস কিংবা ফ্রোজেন ফুড কিংবা আপনার ক্যান জাতীয় কোনো খাবার, এগুলি একদম কম খাবেন। ঠিক আছে, আস্তে আস্তে আপনি অভ্যাস করতে হবে, হঠাৎ করে কিন্তু পারবেন না। তো আপনি জিমে গেলে কি হবে, যদি আপনি জিমে যান, মেম্বারশিপ নেন, তাহলে আপনার এই যে খাবার খারাপ, মানে খারাপ খাবারগুলো, এগুলো আস্তে আস্তে আপনার লাইফ থেকে আসতে কিন্তু একদম বিদায় হয়ে যাবে। ইভেন আপনি যদি চেইন স্মোকারও হন, যদি আপনি জিমে যদি রেগুলার আপনি এক্সারসাইজ আসেন, জিমে এক্সারসাইজ করার জন্য, তাহলে আপনি আপনার দেখবেন স্মোকিংও আপনার আপনার আপনি স্মোকিং থেকে আস্তে আস্তে বেড়ে যাবেন। আসলে এগুলো অভ্যাসের ব্যাপার, আপনি একদিনে হবে না। এই জন্য কনসিস্টেন্সি ইজ দ্য কি, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তাহলে আমি 2টা পয়েন্ট বললাম যে এক্সারসাইজ এবং ডায়েটে এটা হচ্ছে আপনারা যদি চেষ্টা করবেন 3টা মিল খাওয়ার জন্য, 3টা বেশি মিল আপনারা খাবেন না, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এর ইন বিটুইন কোনো স্ন্যাক্স না খাওয়ার চেষ্টা করবেন। এখন আপনি ধরেন চা খেতে অভ্যস্ত, আপনি চা খান, চা একদম বাদ দিবেন না। চা চা খেলে যে আহামরি কিছু আপনার একদম ওয়েট তো একদম বেড়ে যাবে, আপনার 5-10 কেজি গেইন হবে, সেটা কিন্তু না। আপনি চা খান, সেটা একটু অল্প খান, মানে কোনো অভ্যাস আস্তে আস্তে আপনি যদি মনে করেন চাটা অফ করেন, কফি খেতে পারেন। হ্যাঁ, চিনি আপনি হয়তো একটু কম খাবেন, মানে একদম চিনি অফ করে দিবেন না, কারণ কোনো জিনিস যদি আপনি একদম হঠাৎ করে বাদ দেন, তাহলে আপনি আবার হঠাৎ করে ওখান থেকে আপনি বিচ্যুত হয়ে আপনি আবার আগের লাইফ স্টাইলে চলে আসবেন। এই জন্য এগুলি একটু আস্তে আস্তে করে করতে হবে, তাহলে আপনি ইন দ্য লং রান একটা ভালো রেজাল্ট পাবেন। হঠাৎ করে কোনো কিছু কিন্তু সম্ভব না। আমরা অনেক সময় জিমে আসি কিংবা ফ্যাট লুজ করার মিশনে আসি, তখন আমরা এত বেশি এক্সাইটেড থাকি যে একদম সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একদম একদম ফুল ডায়েটে চলে আসি। এটা কিন্তু ঠিক না, হ্যাঁ, আপনাকে আস্তে আস্তে আসতে হবে। তো যেটা বলছিলাম, ডায়েটে আপনি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন, এবং আপনার খাবারের মধ্যে চেষ্টা করুন ম্যাক্সিমাম ভেজিটেবল, সালাদ, একটু প্রোটিন জাতীয় খাবার একটু বাড়ায় খাবেন, বেশি প্রোটিন খাবেন না। হ্যাঁ, কারণ বেশি প্রোটিন খেলে আপনার কিডনি, আপনার লিভার কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না, ফলে এখানে কিন্তু আপনার লিভারের উপর মারাত্মক চাপ পড়বে। মানে কোনো কিছু এক্সাজারেট কিছু করা যাবে না। আপনি যে যে খাবার খাচ্ছেন সেটা খান, আস্তে 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 আপনি আস্তে আস্তে আপনার ভিতরে ঢুকে। আপনি ধরেন জিমে 4-5 মাস হয়ে গেছে, তখন আপনি ক্যালোরি বেস ডায়েট প্ল্যান নিতে পারেন। ঠিক আছে, 4-5 মাস সময় হয়ে গেলে মোটামুটি আপনার বডি কিন্তু আপনার নদী শিখে ফেলছেন, আপনার বডির মাসেল অনেক কিছুটা ম্যাচুরিটি চলে আসছে। তখন আপনার ওয়েট বুঝে, তারপরে হাইট বুঝে, আপনার বিএমআর কত, আপনার টিডি কত, বিভিন্ন ক্যালকুলেশন করে আপনার জন্য আপনি একটা যে কোনো ডায়েটিশিয়ান কিংবা যে কোনো প্রফেশনাল সার্টিফাইড ট্রেনারের কাছ থেকে আপনি একটা ডায়েট প্ল্যান নিয়ে নেবেন। এটা কিন্তু অনেক পরের কথা বলছি। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আপনাকে এই অভ্যাসগুলো কিন্তু ছোট এই সুন্দর সুন্দর অভ্যাস, মানে ছোট ছোট অভ্যাসগুলো সুন্দরভাবে আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, থার্ড যেটা পয়েন্ট, যেটা আমরা খুবই, মানে কি বলবো, এটা আন্ডার রেটেড, এইটা আমরা আসলে একদমই মানে কি বলে, আমরা বুঝতে চাই না বা করতে চাই না, সেটা হচ্ছে আপনাকে সারাদিন অ্যাক্টিভ থাকতে হবে। অফ দ্য রেকর্ড এটা মারাত্মকভাবে ফ্যাট লস করবে, আপনি চিন্তাও করতে পারবেন। আপনি যদি প্রতিদিন 8 থেকে 10,000 কিংবা 12,000 স্টেপস হাঁটেন, এই হাঁটা কিন্তু যে কোনো পার্কে গিয়ে বা ট্রেডমিলে হাঁটা না, এটা হলো সারাদিনে হাঁটার যোগফল হচ্ছে এই 8 থেকে 10,000 কিংবা 12,000। হ্যাঁ, তো এই হাঁটা যদি আপনি হাঁটেন, যেমন কিভাবে হাঁটবেন, যেমন বাসা থেকে বাস স্ট্যান্ডে আপনি হেঁটে যাবেন, আবার বাস স্ট্যান্ড থেকে অফিস পর্যন্ত হেঁটে যাবেন। ঠিক আছে, একটা আপনার অফিস যদি 3 তলা 4 তলা হয়, লিফট নেবেন না। হ্যাঁ, মানে সকাল থেকে আপনি আপনার মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করবেন এবং সকালে আপনি টার্গেট সেট করবেন যে আমি আজ সারাদিনে প্রথম সপ্তাহ আমার চলছে ফ্যাট লুজের ফার্স্ট উইক আমি 6,000 স্টেপ হাঁটবো, সেকেন্ড উইক আপনি 8,000 স্টেপ হাঁটবো, থার্ড উইক আমি 10,000, 12,000, 14,000, 16,000, এইভাবে আস্তে আস্তে করে আপনি রেঞ্জ বাড়াবেন। হঠাৎ করে কিন্তু 10,000 স্টেপ আপনি হাঁটলে কি হবে, আপনার পা ব্যথা করবে, আপনার নি অ্যাঙ্কেল আপনার ব্যথা করবে। এই জন্য আস্তে আস্তে ওই অভ্যাসটা কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে। মানে কোনো অভ্যাস হঠাৎ করে আপনি করতে যাবেন না, তাতে কিন্তু আপনি শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন।
আচ্ছা, হাঁটার কথা যেটা বলছিলাম, প্রতিদিন চেষ্টা করবেন এইভাবে একটা সময় 10,000 স্টেপ হাঁটার অভ্যাস গড়ে তুলবেন। সপ্তাহে কয়দিন করবেন? সপ্তাহে 5 থেকে 6 দিন করতে পারেন, একদিন রেস্ট নেন। এভাবে আপনি যদি করেন, আমি বলবো 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি খুব ভালোভাবে আপনি কিন্তু এই হাঁটার মাধ্যমে আপনার শরীরের মারাত্মকভাবে ফ্যাট লস হবে। এটা আপনি অবজার্ভ করতে পারেন ডে 1 টু ডে উইক 6, উইকস 1 টু উইক 6, আপনি দেখতে উইক 6 অর 8 এরকম একটা পর্যায়ে আপনি দেখবেন যে আপনার শরীরে মারাত্মকভাবে ফ্যাট লস হচ্ছে, আপনি বুঝতেও পারবেন না। এই জন্য সারাদিন অ্যাক্টিভ থাকবেন। এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু কোনো পার্কে গিয়ে কিন্তু হাঁটাহাঁটি না। পার্কে গিয়ে আপনি 1 ঘন্টা হাঁটবেন সেটাও কিন্তু বলছেন, আপনি অনেক ব্যস্ত, সময় নাই, হ্যাঁ, আপনি হাঁটতে পারছেন, হাঁটলে ভালো। মানে আপনি চেষ্টা করবেন সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য, এবং যদি সম্ভব হয় একটা সেশন আপনি 40 থেকে 50 মিনিট বা 60 মিনিট বাইরে আপনি পার্কে হাঁটতে পারেন। এটা আপনি করতে পারেন যদি আপনি সময় পান। আর যদি সময় না পান, চেষ্টা করবেন এইভাবে বাসা থেকে 5 মিনিট হেঁটে আগে হাঁটলেন। তারপরে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের পরে, আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের পরে আমরা কি করি? আমরা বসে পড়ি, শুয়ে পড়ি, ঠিক আছে? এটা কিন্তু করবেন না। ওই টাইমটা কিন্তু খুবই ক্রুশিয়াল। এই যে মানে মানে খাওয়ার পরে এই টাইমটাতে কি হয়, শরীরের এই যে আমাদের যে অ্যাবডোমিনাল ফ্যাট বড় হয়, আমাদের পেটটা যে বড়, এটা কিন্তু একটা বড় কারণ। কিন্তু এই যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের পরে আমরা অ্যাক্টিভ থাকি না। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের পর চেষ্টা করুন মিনিমাম 10 মিনিট আপনি বাসার মধ্যে হাঁটবেন, কোনো সময় বাইরে যেতে হবে না। আপনি বাসার মধ্যে 10 মিনিট আপনার পাইচারি করবেন, হাঁটবেন। অফিসে আছেন, অফিসে আপনি হাঁটাহাঁটি করবেন, ঠিক আছে? যেমন আপনার অফিসে আপনার কোনো কলিগের ডেস্কে গেলেন, কিংবা একটু অন্য জায়গায় গেলেন, নিচে গেলেন, এভাবে করে 10 মিনিট আপনি পাইচারি করবেন। তাহলে কি হবে, আমরা যখন খাবার খাই তখন আমাদের শরীরে কি হয়, আমাদের ইনসুলিন নিঃসরণ হয়। তাহলে ইনসুলিন নিঃসরণটা, এই হাঁটার ফলে ইনসুলিন নিঃসরণটা খুব ভালোভাবে হবে, এবং আমাদের শরীরে যে ব্লাড গ্লুকোজ স্পাইকটা কম হবে, ঠিক আছে? তো এই অভ্যাসগুলো আস্তে আস্তে করে ডেভেলপ করবেন। তাহলে দেখবেন এই 3টা জিনিস যদি আপনি আস্তে আস্তে করে ডেভেলপ করতে পারেন, তাহলে 1 মাসের মধ্যে আপনি একটা ভিজুয়াল একটা আউটপুট আপনি দেখতে পাবেন। তো এই ছিল আজকে ভিডিও। আমি বলবো আপনারা আজকে থেকে এই ফ্যাট লসের এই জার্নিতে আপনারা নেমে পড়ুন, এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি এই অভ্যাসটা করতে পারেন তাহলে খুব দ্রুত 6 থেকে 8 সপ্তাহ কিংবা 4 সপ্তাহ থেকে আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।